আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আর নুসেবা আপু এসেছি আগ্রাবাদে। তো এখানে দেখলাম বেকিংয়ের একটা সুপার শপ আর কি। তো এখান থেকে কিন্তু আমি অনলাইনেও কয়েকবার সাতকানিয়াতে বেকিংয়ের প্রোডাক্ট নিয়ে গিয়েছি, যেহেতু ওনাদের শোরুম পড়েছে। তো আমি শোরুমে আসলাম, তো এসে এখান থেকে কিছু বেকিংয়ের প্রোডাক্ট কিনলাম। আসলে বেকিংয়ের প্রোডাক্টগুলো কিনতে আমি নিজেও যাই না, আমি সবসময় গোলাম রসুল মার্কেট থেকেই কিনি। তো অনেকের কিন্তু প্রশ্ন থাকে আমি বেকিংয়ের প্রোডাক্টগুলো কোথা থেকে কিনি। তো আমি গোলাম রসুল মার্কেট থেকেই কিন্তু পাইকারি দোকান থেকেই নিয়ে আসি, যেহেতু আমার কয়েকদিন পর পর অনেকগুলো বেকিংয়ের প্রোডাক্ট প্রয়োজন হয়। তো ওনাদেরকে যেভাবে আমি হোয়াটসঅ্যাপে লিস্ট করে দিই, তো ওনারা আমাকে হোম ডেলিভারি দিয়ে দেয়, যেহেতু পরিচিত হয়ে গিয়েছে, সবসময় কেনাকাটা করি। প্লাস্টিকের এটা কত? আর প্লাস্টিকেরটা 120। তো যেহেতু শোরুমে এসেছি সব কিছু কিন্তু চোখের সামনেই আছে, তো দেখে দেখে যা যা প্রয়োজন সব কিছুই নিচ্ছি। আসলে বেকিংয়ের জিনিস এটা প্রয়োজন সেটা প্রয়োজন বলে কথা নেই, আপনার যখন যেরকম অর্ডার আসে আপনার হাতের কাছেই কিন্তু সব জিনিসপত্র থাকতে হবে। নয়তো একটার জন্য যদি আপনি মার্কেটে যান বা একটার জন্য যদি আপনি দোকানে গিয়ে নিয়ে আসেন, তাহলে আপনার গাড়ি ভাড়াও অনেক পড়ে যাবে, এরপর খরচও বেশি পড়ে যাবে আর কি। তো সেই কারণে আমি যেহেতু শোরুমে এসেছি, আমার যেটা প্রয়োজনও না, মানে আমার হাতের কাছে যেটা নাই, কালেকশানে যেটা নাই সেটাই কিন্তু আমি নিচ্ছি। তো এখানে প্রায় অনেক ধরনের স্ক্রাব আছে, যে এই কেকের বাহিরে ডিজাইন করে, জিগজ্যাগ ডিজাইন করে বা বিভিন্ন রকমের ডিজাইন করে, এরকম অনেক ধরনের স্ক্রাব দেখতে পাচ্ছি। তো আমার অলরেডি কিন্তু 2 সেট হয়ে গিয়েছে স্ক্রাব। তো আমি টুকিটাকি অনেকগুলো জিনিস নিয়েছি। তো আমার যেগুলো প্রয়োজনও ছিল না সেগুলোও নিয়েছি, যেহেতু শোরুমে এসেছি। অল্প অল্প বেকিংয়ের জিনিস নিতে না অনেক টাকা চলে আসে, বেকিংয়ের প্রোডাক্ট এত বেশি দাম হয়ে গিয়েছে। তো সেগুলো কিন্তু আপুরা বুঝেন না, তো আসলে অনেক বেশি দাম হয়ে গিয়েছে সব কিছু। তো এই তো বাসায় চলে আসলাম। এটা পরের দিন আর কি, আমি যেই দিন বেকিংয়ের প্রোডাক্ট কিনেছি পরের দিন। তো আমাকে একটা আপু 2 পাউন্ড চকলেট কেক অর্ডার দিয়েছেন। তো আপু ডিজাইন দিয়ে নিয়ে আমার মনের মতো করে ডিজাইনটা বানিয়ে দিতে বলেছে। আসলে অনেক আপুরা কিন্তু আমাকে কেক অর্ডার দেন কিন্তু ডিজাইন দেন না, আমাকে বলে আপনার পছন্দ মতো একটা বানিয়ে দিন। তো এই তো আমি আমার পছন্দ মতো চকলেট কেকটা ডিজাইন করেছি। আর চকলেট ফ্লেভারের কেক আমার এরকম চকলেট ক্রিম দিয়ে উপরে চকলেট গানাশ দিয়ে ডিজাইন করলে উপরে একটু যদি চকলেট টপার বসানো হয়, তাহলে এটাই অনেক বেশি সুন্দর দেখায়। চকলেট ফ্লেভারে দেখা যায় বিভিন্ন রকম কালার দিয়ে ডিজাইন করলে এটা তেমন বেশি ভালো লাগে না। চকলেট কেক কিন্তু বরাবরের মতো চকলেট ক্রিম দিয়েই অনেক বেশি মজা হয়। তো এই যে 2টা কেক দেখতে পাচ্ছেন, 2টাই কিন্তু একজনের। আপু একটা কেক অর্ডার দিয়ে নিয়ে গিয়েছেন শুধুমাত্র বাসায় খাওয়ার জন্য, কোনো অনুষ্ঠানও ছিল না বা বার্থডে অনুষ্ঠানও ছিল না। তো আপু সবসময় আমার ভিডিও দেখে ওখান থেকেই কিন্তু অর্ডার দিয়েছেন। তো এটা আবার 3-4 দিন পর আর কি, আমি 2টা ভিডিও একসাথে শেয়ার করছি। এই দুটোটা কেক কিন্তু একটা আপুই অর্ডার দিয়েছেন, একটা খাওয়ার পর আপুর এত বেশি ভালো লেগেছে, তো 3-4 দিন পর কিন্তু আর একটা কেক অর্ডার দিয়েছেন। এটাও কিন্তু সেম 2 পাউন্ডের, এটাও আমাকে ছেড়ে দিয়েছেন, ডিজাইনটা আমার মতো করে করে দিতে বলেছে। তো আমিও 2টা কেক কিন্তু আমার ডিজাইনে করে দিয়েছি। তো সেটাই কিন্তু আজকের ব্লগে শেয়ার করছি। আজকের ব্লগে টোটাল 3টা কেকের ডিজাইন থাকবে। আর অনেক আপুরাই কিন্তু আমার কেকের রেসিপিগুলো দেখতে চান বা আমি কেকটার কিভাবে ডিজাইন করি সেটা দেখতে চান। আসলে কেকের রেসিপি যদি আমি ভিডিও করি বা শেয়ারও করা হয়, আমি সব কিছু যদি A to Z শেয়ার করি, আসলে এটা একটু সময়ের দরকারও হয়। যেহেতু আমার তাওরাত এখনও ছোটো, আমি তো বারবার এক্সকিউজ দিই আপনাদের, তাওরাত এখনও ছোটো, আমি কাজ করতে গেলে দেখা যায় তাওরাত অনেক বেশি ডিস্টার্ব করে।
আর বিশেষ করে আমি যখন ট্রাইপড দিই ভিডিও করার জন্য, তাওরাত কিন্তু ট্রাইপডটা নিয়ে ফেলে বা নিয়ে যাই। তো হাতেই কিন্তু মোবাইল নিয়ে আমি ব্লগিং করি বা কেকের ভিডিওগুলো করি, শুধু হাতের মধ্যেই মোবাইলটা নিয়ে। আমি ট্রাইপড ব্যবহার করতে পারছি না, যেহেতু আমার বাচ্চা আছে, ছোটো বাচ্চা আছে আর কি। তো যাই হোক, আমি আপুদেরকে বারবার রিকোয়েস্ট করেছি, আপু একটু সময় লাগবে, আমি রেসিপির ভিডিওগুলো একটু যদি সময় নিয়ে বা একটু সুন্দরভাবে না দিই আপনারা তো বুঝতে পারবেন না। আসলে যে আপুরা হচ্ছে রান্নার রেসিপি বা কেকের রেসিপির ভিডিও দেন, আসলে ওনাদের কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন বা ধৈর্যের প্রয়োজন আছে। সব কিছু সাজিয়ে গুছিয়ে ক্যামেরার মধ্যে ক্যাপচার করা কিন্তু অনেক বেশি ঝামেলার কাজ। যেহেতু আমি ব্লগিং করি, আমি জানি কতটা সময়ের দরকার এইসবের পেছনে। তো ছোটো বাচ্চা থাকলে তো আর কোনো কথাই নেই। আমি তো কোনো রকম, যেহেতু আমার চ্যানেলটা পিছিয়ে পড়বে বা রেগুলার যদি ব্লগ আপলোড না দিই, আসলে অনেক আপুরাই কিন্তু আমার চ্যানেলটা একদম হারিয়ে যাবে, খুঁজেই পাবেন না। তো আমি হাতের কাজ যেটাই করি সেটাই কিন্তু মাঝে মাঝে বা কয়েকদিন পর পর আপনাদের সাথে শেয়ার করি, শুধু আমার ব্লগ চ্যানেলটা কিন্তু চালু রাখার জন্য আর কি। আসলে মাঝে মাঝে না একদমই ইচ্ছে করে না যে ব্লগ করব। তো তবুও যেহেতু শখের বসে ব্লগটা চ্যানেলটা ওপেন করেছি। তো কথা বলতে বলতে কিন্তু আমি সেহেরির জন্য রান্না করে নিয়েছি। এখন বাজে প্রায় কয়টা, 1:30টার মতো বাজে। তো রাতে যেহেতু ঘুমানো হয় না, আমি মাঝে মাঝে ঘুমাই, তবে বাচ্চারা কিন্তু একদমই ঘুমাই না। একেবারে সেহেরি খাওয়ার পর সকালে ফজরের নামাজ আদায় করে ঘুমানো হয় আর কি। তো সেহেরির জন্য আমি হচ্ছে এক পাশে ভাত বসিয়েছি, অন্য পাশে লইট্টা শুটকি রান্না করব। তো কয়েকদিন ধরে না আমার একদম কিছুই খেতে ইচ্ছে করছে না, মাছ মাংস কোনো কিছুই ভালো লাগছে না। তো সেহেরির সময় আমি অল্প ভাত নিই, কোনো রকম খাই আর কি। সেহেরির সময় দেখা যায় ভাতটা খেতে একদম ইচ্ছে করে না। তো রাতেও হচ্ছে আমি ভাত খাই না, আমরা কেউই খাই না বাসায়, শুধুমাত্র সেহেরিতে অল্প খাবো বলে দেখা যায় সেহেরির টাইমেও কিন্তু ভাতটা খাওয়া যায় না। তো দিনের মধ্যে হচ্ছে আমি রান্না করি না, রোজা আসার পর থেকে সেহেরির জন্য একেবারে সেহেরির আগেই রান্নাটা করে নিই, গরম গরম খাওয়া যাবে আর কি। তো আজকে হচ্ছে নুসাইবা, তাসির, দোহা সবাই রোজা রাখবে। তো এই যে তাসির উঠে গিয়েছে, গতকালকেও রোজা রাখতে পারেনি, অনেক বেশি কান্নাকাটি করেছে। আর ওদের ক্লাসও নাকি ম্যাম জিজ্ঞেস করে, তোমরা ক্লাস 4-এ পড়ছো, কেন রোজা রাখছো না, রোজা রাখলে ভালো। তো এটাই শুনে তো ওরা কান্নাকাটি শুরু করে দিয়েছে, কেন ওদেরকে রোজা রাখতে ডাকা হয়নি। তো আজকে সবাই উঠে গিয়েছে। তো এটা হচ্ছে পরের দিন নুসাইবার আব্বু এসেছে। উনি তো আবার রোজা আসার পর থেকে আমাদের বাসায় থাকে না, উনি ওনার ব্যাচেলার বাসায় থাকে। যেহেতু এখন রোজার সিজন, আসা যাওয়া করতেও, যেহেতু ওনার অফিস হচ্ছে আগ্রাবাদে, তো ওখানে অফিস ফ্যাক্টরি বাসায় পুরো একটা ফ্লোর আছে আর কি। তো ওখানেই কিন্তু থেকে যাচ্ছে, যেহেতু ওনার এখানে আসা যাওয়া করতে সময়ও লাগছে বা কষ্টও হচ্ছে। আর বাসায় তো তাওরাত আছে, তাওরাতকে ছেড়ে যাওয়াই যাচ্ছে না। তো আজকে দুপুরে এসেছে মূলত তাসির দোহার জন্য ইংলিশ গ্রামার বই নিয়ে এসেছে। এরপর ওদের ম্যাম বলে দিয়েছে ওদের খাতা লাগবে, গ্রামার বই লাগবে, এগুলো নিয়ে এসেছে। তো আসার সময় একটা বড় তরমুজ নিয়ে এসেছে, অনেক বড় ছিল, কলা নিয়ে এসেছে, বাজার সদাই আর কি, যেগুলো ঘরে প্রয়োজন হয়। তো এটা হচ্ছে আজকে আমি দুপুরবেলা আর কি। আজকে হচ্ছে মিহানের, মানে আমার ছোটো বোন অরিনের ছেলে কিন্তু 1 মাস হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো 1 মাসের বার্থডে করবে এটা কোনো কথা নেই, বা বার্থডেও করছে না। তো মেরিন আবদার করেছে ওকে 1 মাসে ফটোশ্যুট করবে আর কি, কয়েকটা ছবি উঠাবে, তো ওর জন্য কাপড় কেনা হয়েছে কয়েকটা। তো মেরিন যেহেতু আবদার করেছে, তো ফটোশ্যুটের জন্য আমি একটা কেক বানাচ্ছি। তো সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঢুকলে বাচ্চাদের ফটোশ্যুটের পিকচার দেখি, ভিডিও দেখি, এত বেশি সুন্দর করে ফটোশ্যুটগুলো করে। আসলে আমি তো চিন্তা করি এত ছোট্ট বাচ্চাদের এত সুন্দর করে কিভাবে ফটোশ্যুটগুলো করে, অনেক বেশি ভালো লাগে, অনেক কিউট লাগে বাচ্চাদের যখন পিকচারগুলো দেখি আর কি। তো আজকে যেহেতু মেহানের ফটোশ্যুট হবে 1 মান্থের আর কি। তো মেরিনো দেখা যায় খালা থাকলে, মামা থাকলে অনেক বেশি আবদার করে। তো মেরিনো বলছিল ওকে সুন্দরভাবে ফটোশ্যুট করানো হবে। তো সেই কারণে হচ্ছে আমি ফটোশ্যুটের জন্য কেকটা বানালাম। তো কেকটা বানিয়ে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি, এটা একটু পর পাঠিয়ে দিব।
তো আজকের ব্লগে হচ্ছে টোটাল 3টা কেকের ডিজাইন দেখেছেন, আপনাদের কার কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মিহানের ফটোশ্যুটের জন্য কেকটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। কেকের ডিজাইনটা আমার এত বেশি ভালো লেগেছে, আসলে অরিন হচ্ছে কয়েকটা পিকচার দিয়েছে, ও বলেছিল আমার যেটা ভালো লাগে, যেটা আমার বানাতে সহজ হয় সেটাই কিন্তু বানিয়ে দেওয়ার জন্যে। তো আমি পিকচার দেখে না, আমি আমার নিজের মতো করে খুবই সুন্দরভাবে কিন্তু কেকটা বানিয়েছি। নিচে একটা বউও দিয়েছি, ও ড্রেস হবে মনে হয় ব্লু কালার, আমি ড্রেস দেখিনি, এগুলো মেরিন কিনেছে আর কি ওর ড্রেসগুলো। তো যেহেতু রোজার মাস, দেখা যায় রোজার মাসে একটু ব্যস্তই থাকি। আর এখন আমি ইফতার রেডি করে নিচ্ছি। তো নুসাইবার আব্বু যেহেতু এসেছে, আজকে ইফতারে আমি পেঁয়াজু বেগুনি বা ছোলা কোনো কিছুই বানাবো না। তো নুসাইবা বলছিল ও নুডলস খাবে, আর নুসাইবা দেখা যায় রোজার মধ্যেও কিন্তু নুডলসটা অনেক বেশি পছন্দ করছে। ও যেদিন ছোলা না ভাজি ও বলে আম্মু বেশি করে নুডলস বানিয়ে ফেলো, আমরা নুডলস খাবো। আসলে নুডলসটা হচ্ছে বাচ্চাদের এত বেশি প্রিয় খাবার, আমার মনে হয় সবার ঘরে নুডলসটা কিন্তু প্রতিদিন কম বেশি বানানো হয় বা খাওয়া হয়। তো রোজা আসার পর থেকে কিন্তু আমার ঘরেই কিন্তু প্রতিদিন নুডলস বানাতে হচ্ছে, তাও রাতের জন্য বানাতে হচ্ছে। আজকে আমি সেহরি রান্না করেছি, তখনও কিন্তু আমি নুডলস বানিয়েছি, একটু স্যুপ নুডলস বানিয়েছি তাও রাতের জন্য। আর রোজা আসার পর থেকে কিন্তু তাও রাতে একদমই ভাত খাচ্ছে না, ওকে কোনো কিছু খাওয়াতে পারছি না। ও কি খুঁজে, একটু নুডলস খুঁজে বা একটু তরমুজ খেতে চায়। আর কয়েকদিন ধরে ওর এত বেশি ঠান্ডাও লেগেছে, প্রতিদিন জুস তরমুজ এগুলো খাচ্ছে। তো বাচ্চাদের দেখা যায় ফ্রিজের ঠান্ডা তরমুজ জুস খেলে কিন্তু একটু ঠান্ডা বেশি লেগে যায়। তো এখন যেহেতু একটু গরম পড়ছে, ইফতারে দেখা যায় একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ হলে বা একটু জুস হলে কিন্তু ভালো লাগে, একটু চিড়া হলে ভালো লাগে খেতে। অন্য কিছু দেখা যায় ভাজা পোড়া খুবই কম খেতে ইচ্ছে করে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা আমি কেকটা রেডি করে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে ইফতারের আগে আমি গরম গরম চিকেনটা ফ্রাই করে নিয়েছি। তো এটাই ছিল আমাদের আজকের ইফতার, চিকেন ফ্রাই, এরপর পাস্তা। আর পাস্তার মধ্যে আমি একটু বড় করে গাজর কেটে দিয়েছি, আর ডিম দিয়েই রান্না করেছি, মাংস দেওয়া হয়নি। আর তরমুজটা এত বেশি মজা ছিল। রোজা আসার পর থেকে কিন্তু আমাদের ইফতারে প্রতিদিন তরমুজ ছিল, তবে আজকের তরমুজটা কেন জানি না এত বেশি মজা, এত বেশি মিষ্টি ছিল, অনেক বেশি মজা ছিল। মনে হচ্ছে তরমুজের মধ্যে কিছু এক্সট্রা চিনি মিক্স করে দিয়েছে, এত বেশি মিষ্টি, অনেক বেশি লালও হয়েছে। এই তো সেমাই রান্না করেছি, সাথে হচ্ছে আমি বেশি করে সালাদ কেটে নিয়েছি। আর চিকেন ফ্রাইয়ের সাথে একটু রায়তা হলে কিন্তু মন্দ হয় না। তো আর রায়তা করিনি আমি, হচ্ছে টক দইটা ডিপে রেখে দেওয়ার কারণে তো একটু বরফ হয়ে গিয়েছিল, আর বের করিনি। তো এটাই ছিল আমাদের আজকের ইফতার। আর সাথে হচ্ছে মিহি কালকে খেজুর নিয়ে এসেছিল, সেইগুলোও নিয়েছি। খেজুর তো আমাদের কেনা হয়েছে, তবুও নুসাইবার আব্বু যেহেতু এসেছে আমি এটা আবার খুলে নিলাম। আর খেজুরগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল, আমাদের বাসার জন্য যেগুলো আনা হয়েছে এটার চেয়ে কিন্তু এই খেজুরটা অনেক বেশি মজা। তো এগুলো হচ্ছে বিভিন্ন দেশের বাহিরের খেজুর আর কি, যেগুলো মিহির বাবা সেল করছে। তো আপনারা চাইলে কিন্তু ওর পেজ থেকে কিন্তু খেজুর ট্যাং এগুলো অর্ডার দিয়ে নিতে পারবেন। তো তো আমাদের আলহামদুলিল্লাহ ইফতার আজান পড়ে গিয়েছে, আর তারা তো ঘুম ছিল, উঠে গিয়েছে। আর ও তো ওর বাবার জন্য এত বেশি পাগল, ও ঘুম থাকলে কিন্তু ওর বাবার কথা শুনে ঘুম থেকে লাফিয়ে উঠে যায়। তো তাওরাতকে কোলে নিয়ে ওর বাবা ইফতার করে নিয়েছে। তো সন্ধ্যায় আমরা মাগরিবের নামাজ আদায় করার পর আমি চা বানিয়েছি, এরপর সেমাইটা খাচ্ছি। আসলে ইফতারে দেখা যায় ছোলা বুট মুড়ি বানালেও আমার দেখা যায় কোনো একটা আইটেম করা হয়, হালিম হোক বা সেমাই চিড়া। তো এটা কিন্তু আর ইফতারের সময় খাওয়া যায় না, যখন আমি চা খেতে বসি তখন খাই আর কি, অল্প অল্প করে সারা রাত খাই, একসাথে খেতে পারি না। তো নুসাইবার আব্বু হচ্ছে ইফতার করে চলে যাচ্ছে, ওনার অফিসে চলে যাচ্ছে আর কি, বাসায় ওখানে থাকবে। তো উনি যাওয়ার সময় তো প্রতিদিন যেটা হয় আর কি, তাওরাতে এত বেশি কান্নাকাটি করছিল, ওর আব্বুর সাথেই যাবে, বাসায় থাকবে না, অনেক বেশি কান্নাকাটি করছিল। তো আমি সহ বের হলাম, সাথে নুসাইবও আছে, আমি একটু অরিনের বাসায়ও যাব।
তো মসজিদে দেখেন সবাই কি সুন্দর করে জামাতে তারাবির নামাজ আদায় করছে, খতম তারাবি আর কি। আসলে রোজার মধ্যে কিন্তু খতম তারাবি যদি আদায় করতে পারে এটাও কিন্তু একটা ভাগ্যের কাজ। সবাই দেখা যায় খতম তারাবিটা শেষ করতে পারে না। তো এই যে দেখেন নুসাইবার আব্বু কিন্তু ব্যস্ততার জন্য খতম তারাবি ধরতে পারেনি, ও এমনিতে সূরা তারাবি পড়ে। তো এখনও দেখেন ও ব্যস্ততার জন্য ইফতার করেই কিন্তু চলে যাচ্ছে, আর অনেক বেশি তাড়াহুড়া করছিল, দেরি হয়ে যাচ্ছে। তো মসজিদ যেহেতু আমাদের পাশে, এরকম পাশে মসজিদ থাকলে দেখা যায় মেয়েরও মসজিদের সাথে হুজুরের সাথে আর কি খতম তারাবি শেষ করতে পারে। দেখা যায় যখন তারাবি আদায় করা হয় এগুলা কিন্তু শোনা যায় সব কিছু। তো আমার মামার বাসায় যখন আসতাম আমরা শহরে আর কি, তো মামার বাসার পাশেই কিন্তু একটা মসজিদ ছিল। তো ওখানেও দেখতাম আমার মামার বাসার পাশের বাসার একটা নানু ছিল আর কি, বয়স্ক করে। উনি কিন্তু মসজিদে যখন নামাজ আদায় করে সাথে সাথে উনিও কিন্তু নামাজ আদায় করে ফেলতো, উনিও খতম তারাবি শেষ করতো আর কি। তো এই তো আমি অরিনের বাসায় আসলাম। এদিকে তো মাশাআল্লাহ মিহান বাবাকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। তো আমি আসার পর তো টুনটু আমাকে সব হিসাব দিচ্ছে কিভাবে ওর খালামুনি ওকে ছবি উঠিয়েছে, সব কিছু বলছিল। খালামুনি মিহানকে এভাবে ছবি উঠিয়েছে, এই ড্রেস পরা হয়েছে। তো সবাই দোয়া করবেন মিহান বাবার জন্য, ওর আগামী দিনের ভবিষ্যৎ যাতে অনেক বেশি সুন্দর হয়, ও আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে, সুস্থ রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।